হ্যালো বন্ধুরা, শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে কিন্তু আমি দারুণ মজার ডেজার্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এইভাবে এই রেসিপিটা তৈরি করলে বন্ধুরা ছোট বড় সকলেই কিন্তু অনেক মজা করে খাবে, শুধু খাবেই না, চেটেপুটে খাবে, এতটাই পরিমাণে মজার হয়। আর যদি কাউকে বানিয়ে খাওয়ান, সে কিন্তু আপনার কাছ থেকে এই রেসিপিটা জানতে চাইবে যে কিভাবে তৈরি করেছেন। চলে যাব প্রস্তুত প্রণালীতে। কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে জল। জলটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব 1 বাটি পরিমাণে সাবুদানা। ফুটন্ত গরম জলে সাবুদানা দিলে কিন্তু সাবুদানাগুলো খুব সুন্দর সিদ্ধ হয়, আর একটার গায়ে কিন্তু একটা লেগে ধরে না। এটাও কিন্তু বন্ধুরা একটা টিপস। আর এই সাবুদানা সিদ্ধ করতেও কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ে কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমার সাবুদানাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন চুলাই থেকে নামিয়ে নিব। চুলাই থেকে নামিয়ে আমি একটা ছাঁকনিতে কিন্তু এইভাবে জলটা ছেঁকে নিব। আমি বলে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল। সাবুদানাগুলোকে কিন্তু বেশ ভালো করে আমি এইভাবে ধুয়ে নিব। আর এইভাবে ধুয়ে নিলে কিন্তু সাবুদানাগুলো একটার গায়ে একটা লাগবে না। আমি আবারও বলে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঠান্ডা জল। এখন কিন্তু এই সাবুদানাগুলো আমি এইভাবে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিব, যাতে একটার গায়ে একটা লেগে না ধরে। এখানে নিয়েছি আমি একটা কেক। এখান থেকে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে কেক কেটে নিব। আর এই কেক দিয়ে কিন্তু এই ডেজার্ট কেকটা তৈরি করলে বন্ধুরা খেতে হয় কিন্তু অসাধারণ মজার। যদি কখনো না খেয়ে থাকেন, একবার হলো তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এখন কিন্তু ছুরির সাহায্যে এগুলোকে কিন্তু আমি ছোট ছোট এইভাবে টুকরো করে নেব। হ্যালো বন্ধুরা, শ্রোতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার ডেজার্ট রেসিপি একটু যদি ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন। এখান থেকে কিন্তু বেশ কিছুটা কেক আমি এইভাবে খুব সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি। আর এই কেকটা দেওয়ার জন্যই কিন্তু ডেজার্ট কেকটা এতটাই পরিমাণে মজার হয়। কেকগুলো আমার কাটা হয়ে গেছে। আমি কিন্তু কেকগুলোকে একই রকম সাইজ করে টুকরো করে নিয়েছি। এখন একটা মিক্সিং বলে এগুলোকে উঠিয়ে নিব। চলে যাব চুলায়, কড়াইতে দিয়ে দিব আমি এখন জাল দিয়ে ঘন করে রাখা দুধ। এখানে কিন্তু আমি 1 কেজি দুধ নিয়েছি। দুধগুলোকে কিন্তু আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি বন্ধুরা। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পরিমাণে চিনি। চিনিটা দিয়ে কিন্তু আমি দুধটাকে বেশ ভালো করে জাল দিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো। সাবুদানাগুলো দিয়েও কিন্তু আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে এইভাবে অনবরত নাড়তে থাকবো। আমার কিন্তু দুধে বলক চলে এসেছে। এখন কিন্তু আমি এইভাবে ঘন ঘনই নাড়তে থাকবো। সাবুদানা দেওয়ার পরে বন্ধুরা দুধটাকে কিন্তু অনবরত এইভাবেই নাড়তে হয়, তা না হলে কিন্তু কড়াইতে লেগে ধরতে পারে। আর কড়াইতে লেগে ধরলে কিন্তু এই কেকটা খেতে একটু ভালো লাগবে না। আমি কিন্তু এইভাবে অনবরতই নাড়তে থাকবো। দুধে কিন্তু আমার বলক চলে এসেছে। আর এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। সাবুদানাগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চামচ পরিমাণে কাস্টার্ড পাউডার। আমি কাস্টার্ড পাউডারটাকে কিন্তু জল দিয়ে খুব সুন্দর করে গুলিয়ে এক সাইডে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এখন আমি এটা দিয়ে দিব। কাস্টার্ড পাউডার দেওয়ার পরে বন্ধুরা আমি কিন্তু আবারও 2 থেকে 3 মিনিট এইভাবে একটু নেড়ে নিব। এগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি চুলাই থেকে এগুলোকে নামিয়ে নিব।
বন্ধুরা, আমার এই কাস্টার্ডটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব, আর নামানোর পরেও কিন্তু এটা ঠান্ডা হয়ে ঘন হয়ে যাবে। আমি এখন কিন্তু মোটামুটি গরম থাকা অবস্থায় এই কেকের উপর দিয়ে দিয়ে দিব। আর এগুলো কিন্তু এইভাবে দুধ আর সাবুদানা দেওয়ার পরে আমি ঠান্ডা করে নিব ৩ থেকে ৪ ঘন্টা। এখন কিন্তু একটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু নেড়ে দিব, যাতে কেকগুলোর ভিতরে দুধটা ঢুকে। এগুলো আমি বেশ ভালো করে একটু এপাশ ওপাশ করে নেড়ে দিয়েছি। এখানে নিয়েছি আমি একটা আমটাকে কিন্তু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমটাকে টুকরো টুকরো করে কেটে নেব। আমটা কিন্তু একদম মিষ্টি, আর আমটা কিন্তু অপশনাল বন্ধুরা, কিন্তু আমটা দিলে খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর দেখা যায়। আমটাকে কিন্তু আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এই ডেজার্ট কেকটা বাকি কাস্টার কেকটা বন্ধুরা আমি কিন্তু সেট করার পরে এইভাবে নরমাল ফ্রিজে রেখে দিব ১ থেকে ১.৫ ঘন্টা। ঠান্ডা হবার পরে কিন্তু খেতে হয় দারুণ মজা। এখন কিন্তু আমি আমগুলো এইভাবে ছড়িয়ে দিব, আর দেখতে কতটা পরিমাণে সুন্দর হয়েছে। আমার পরিবারের সকলেই কিন্তু ভীষণ পছন্দ করে বন্ধুরা, সেই জন্য এই রেসিপিটা একটু শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। আমি একটু কিন্তু খেয়ে দেখাচ্ছি বন্ধুরা কতটা পরিমাণে মজার হয়েছে। আর এই কাস্টার্ড কেকটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে কিন্তু বন্ধুরা সেই স্বাদ, দারুণ মজার। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।